ডিয়ার ভিউয়ার্স, একটি দুর্দান্ত খবর পাওয়া যাচ্ছে যে একটি আরটিআই সংক্রান্ত কেসই যেটা খুব তাড়াতাড়ি মানে 17ই নভেম্বর লিস্টেড হয়েছে এবং ওই দিনই হিয়ারিং হতে পারে। ফলে আমরা খুব শীঘ্রই কোনো না কোনো একটা ভালো নিউজ শুনতে পেতে পারি। কেসটির ডায়েরি নম্বর দেখুন 55636। এটি ফাইল হয়েছিল 24শে সেপ্টেম্বর 7:56। এটি কিন্তু রিট পিটিশন এবং একেবারেই আলাদা। এটি কিন্তু ওই যে গত 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল তার সাথে ট্যাগড করা হয়নি। দেখুন ট্যাগড ম্যাটার্স, এখানে যদি আমরা ট্যাগড ম্যাটার্সে দেখি, এটা সুপ্রিম কোর্টের কেস স্ট্যাটাসের ওয়েবসাইট থেকেই আপনাদের আমি দেখাচ্ছি। এই ট্যাগড ম্যাটার্সে কোনো আর্লিয়ার কেসকে ট্যাগ করা হয়নি, অথবা এখানেও যে আর্লিয়ার কোর্ট ডিটেলস, এখানেও কিন্তু সেই গত 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে এইখানে কিন্তু শো করানো হয়নি। অর্থাৎ এটা একেবারেই নূতন, একেবারেই ফ্রেশ একটা রিট পিটিশন, যার শুনানি মোস্ট প্রবাবলি 17ই নভেম্বর এটা হতে চলেছে, কারণ লিস্টিং কিন্তু হয়ে গেছে। এবং এখানে সবথেকে আরও বড় খবর যেটি, যে 2 জন জাস্টিসের বেঞ্চেই এটা শুনানি হবে এবং জাস্টিসদের নামও কিন্তু এখানে লিস্টেড হয়ে গেছে। এবং এখানে যে ম্যাটারের উপরে আলোচনা চলবে সেখানে কিন্তু 8টি এডুকেশনাল ইনস্টিটিউশনের ম্যাটার সংক্রান্ত সমস্ত কিছু ব্যাপার থাকছে। এবং এটা কিন্তু ভাইটাল পয়েন্ট যে পিটিশনার কিন্তু ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশেরই, যেখানে রেসপন্ডেন্ট রাখা হয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, এনসিটি এবং স্টেট অফ উত্তরপ্রদেশ। এই 3 জনকেই রেসপন্ডেন্ট রাখা হয়েছে। এটা মূলত কি নিয়ে, মানে এদের কোশ্চেনটা কি বা প্রেয়ারটা কি থাকবে এক্স্যাক্টলি, তা কিন্তু এখনও কোনো আপডেট পাচ্ছি না। তবে 17ই নভেম্বর এর যখন হিয়ারিং হবে তখন কিন্তু আমরা এ বিষয়ে স্পষ্ট হব। এটা এমনও হতে পারে, টেট ম্যাটারও হতে পারে, বা টেট রিলেটেড আদার্স আরও কিছু, যা টেট এই যে জাজমেন্টটা হয়েছিল টেট ম্যান্ডেটরির বিষয়ে, তাকে কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে হয়তো সাপোর্ট করতে পারে, সেটাও হতে পারে। এগুলো সব আমার অনুমান। তো ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশের এদের প্রেয়ারটা আসলে কি, সেটা কিন্তু আমরা খুব শীঘ্রই আশা করি জানতে পারবো। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।